এই ধারণা রাখে যে যখন একজন ব্যক্তির ইন্তেকাল হয়ে যায় তো তার আমলনামা টোটালি বন্ধ হয়ে যায়, তার নেকি অর্জন করার যে রাস্তা ওই রাস্তা টোটালি বন্ধ হয়ে যায়, সে আর নেকি করতে পারবে না, আর তার কাছে কেউ নেকি পাঠাতেও পারবে না। যেহেতু তার আমলনামা বন্ধ হয়ে গেল, তার কাছে আর নেকি পাঠানো যাবে না, সুতরাং তার জন্য চারণ করা, তার জন্য চল্লিশা করা, তার জন্য বাৎসরিক করা, তার জন্য কবর জিয়ারত করা, তার জন্য দান খায়রাত করা, তার জন্য নফল নামাজ আদায় করা, নফল রোজা রাখা, এই সমস্ত কাজ টোটালি করা যাবে না। কেন? তার আমলনামা বন্ধ হয়ে গেছে। বলছে কি বলছে না? শুনছেন আমার বক্তব্য ভালো করে? কিছু লোক বলছে যে এগুলো কিছুই করা যাবে না। কেন? একটাই কথা, যে তার ইন্তেকাল হয়ে গেছে, আর ইন্তেকাল হওয়ার কারণে তার আমলনামা ডায়েরি, যেখানে আগে কি হতো, নেকি করতো তো লিখা হতো, গুনাহ করতো তো লিখা হতো, এখন ইন্তেকাল হয়ে গেছে তো ডায়েরি বন্ধ করে দেওয়া হয়েছে। তো ডায়েরি বন্ধ, তো নেক কাজ তার তরফ থেকে করে কি হবে? ডায়েরিতে বন্ধ। হ্যাঁ, আপনার ডিউটি যদি শেষ হয়ে যায়, আর ডিউটি শেষ হওয়ার পরেও যার অধীনে আপনি কাজ করছেন সে যদি আপনাকে কোনো রকমের কাজ না দেয় আর আপনি নিজের তরফ থেকে করেন, তো আপনি কি কোনো মজুরি পাবেন? হ্যাঁ, মজুরি পাবেন না। তো এরা বলছে যখন ইন্তেকাল হয়ে গেল, সমস্ত আমলনামা বন্ধ হয়ে গেল, তো এই চারণ, চল্লিশা, বাৎসরিক, কোরআন তেলাওয়াত, দান খায়রাত করে কি হবে? এসব কিছু করা যাবে না। এই জন্য এরা মাইয়াতের জন্য কিছুই করে না। এই চারণ করে না, চল্লিশা করে না, বাৎসরিক করে না, দান খায়রাত করে না, কবর জিয়ারত করে না, কোনো কিছুই করে না। জিজ্ঞেস করলে এটাই বলবে যে তার আমলনামা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি এই বিষয়টি ক্লিয়ার করব যে ইন্তেকালের পরে কি আসলেই সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, নাকি কিছু রাস্তা খোলা থাকে, ওই রাস্তাগুলির মাধ্যমে মাইয়াতের কাছে নেকি পৌঁছে যায়? এরকম কিছু রাস্তা আছে কিনা? আপনি মৃত ব্যক্তির উপকার করতে পারবেন কিনা? আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, কোরআন তেলাওয়াত করে আপনার পিতার কাছে নেকি পাঠাতে পারবেন কিনা? আপনার মা মারা গেছে, মায়ের জন্য দান খায়রাত করলে ওই দান খায়রাতের নেকি আপনার পিতা পাবে কিনা, আপনার মাতা পাবে কিনা? আপনি যদি রোজা রাখেন, ওই রোজার নেকি যদি আপনার পিতার নামে করে দেন, মাতার নামে বক্সে দেন, তো তারা আপনার ওই কৃত রোজা এবং নামাজের নেকি পাবে কিনা? এক কথায় যত ধরনের নেকি, যত রকমের আমল আমরা সুন্নিরা করি, ওই সমস্ত আমলের নেকি মাইয়াত পাবে কিনা? এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আল আজিজ একাধিক হাদিস দ্বারা আপনাদের সামনে প্রমাণ করে দিব যে একজন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে যায় তো তার সমস্ত আমলনামা বন্ধ হয় না, বরং তার কিছু আমলনামা, বরং তার কিছু রাস্তা খোলা থাকে, যেই রাস্তার মাধ্যমে ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে নেকি পেতেই থাকে। বল সুবহান। কিছু রাস্তা খোলা থাকে। এ প্রসঙ্গে সর্বপ্রথমে আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি যে কাল হাসরের দিনে একজন মুসলমান অপর মুসলমানের কাজে আসবে কিনা, কেউ কাউকে নেকি দিয়ে সহযোগিতা করতে পারবে কিনা? এরা বলে কেউ কারো সহযোগিতা করতে পারবে না। মানুষ যতদিন দুনিয়াতে জীবিত থাকবে সে নামাজ আদায় করবে, নামাজের নেকি পাবে, রোজা রাখবে, রোজার নেকি পাবে, হজ করবে, হজের নেকি পাবে, যাকাত দিবে, যাকাতের নেকি পাবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার নেকি পাবে, দান খায়রাত করবে, তার নেকি পাবে। কিন্তু যখন দুনিয়া ছেড়ে চলে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, তার আমলনামা বন্ধ হয়ে গেল, সে আর কারো নেকি পেতে পারবে না। তার কারো উপকার সে আপনার কি বলে কেউ তার উপকার করতে পারবে না, এই রকম ধারণা রাখে। কিন্তু আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, হে কোরআন, এই আখিরাতে, এই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কেউ কারো নেকি পাবে কিনা? তো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা তুর আয়াত নম্বর 21 এর মধ্যে
ইরশাদ করলেন ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ পাক ইরশাদ করলেন যারা ঈমান এনেছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা মুসলিম হয়েছে আর তাদের সন্তানেরাও মুসলিম হয়েছে। অনেক সময় পিতা মুসলমান কিন্তু সন্তান অমুসলিম হয় কি হয় না? আগে অনেকে ছিল, এখনো সম্ভব পিতা মাতা মুসলিম কিন্তু সন্তান অমুসলিম সম্ভব হতে পারে। আল্লাহ পাক বললেন যে যারা মুসলমান আর তাদের সন্তানেরাও মুসলমান। এবার কি হয়েছে? পিতা মাতা নেককার ছিল, পিতা মাতা পরেশগার ছিল, পিতা মাতা সৎ পথে ছিল। এই জন্য পিতা মাতাকে আল্লাহ পাক তাদের নেকির বদৌলতে, তাদের সৎ কাজের বদৌলতে জান্নাত দান করেছেন। কিন্তু সন্তান গুনাহগার ছিল, সন্তান নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করেনি, যাকাত দেয়নি, ভালো কাজ করেনি, সারা জীবন দুনিয়াতে গুনাহের কাজে লিপ্ত ছিল। এরকম হয় কি হয় না? হ্যাঁ, পিতা সাহেব হাজি কিন্তু ওই হলো মস্তান এলাকা, আছে কি নাই? তো অনেক সময় পিতা মাতা নেককার হয় আর সন্তান অবাধ্য হয়, শয়তান সুসন্তান হয় না। তো আল্লাহ পাক বললেন যদি মুসলমান হয়, যদিও বা সন্তান গুনাহগার হয়, কিন্তু পিতা মাতা যেহেতু মুসলমান, এমতো অবস্থা কি হয়েছে? পিতা মাতাকে আমি জান্নাত দান করেছি, কিন্তু যেহেতু সন্তান গুনাহগার ছিল, সন্তান আল্লাহর নাফরমানি করেছিল, এই জন্য সন্তানকে আমি জাহান্নামের মধ্যে পাঠিয়েছি। কিন্তু পিতা মাতা জান্নাতে পুরোপুরি ভাবে সন্তুষ্ট নয়। কেন? সন্তান জাহান্নামের মধ্যে আছে। সন্তান কোথায় আছে? কি বোঝা গেল? যে পিতা মাতা যদি সুখী হয় আর সন্তান যদি কষ্টে থাকে, তো পিতা মাতা কোনোদিন ওই সন্তানকে ভুলে না। কিন্তু হে হতভাগা আমার ভাই, আজ কিভাবে তুমি নিজে সুখ পেয়ে তোমার পিতা মাতাকে ভুলে গেলে? আজ হচ্ছে কি হচ্ছে না? ছেলে ভালো ইনকাম করছে কিন্তু বৃদ্ধ পিতাকে ভুলে গেছে, বৃদ্ধা মাকে ভুলে গেছে। যেই পিতা যেই মাতা এই স্বপ্ন দেখেছিল যে যেই সময় আমি ইনকাম করতে পারবো না, আমরা কাজ করতে পারবো না, ওই সময় আমাদের এই সন্তান কাজে আসবে। কিন্তু যখন ওই সন্তান নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজে ইনকাম করতে আরম্ভ করেছে, ওই সময় পিতামাতার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। যেই রকম ভাবে যুবক অবস্থায় তার পিতা পরিশ্রম করত, আজ বৃদ্ধ অবস্থায় তাকে নিজের সংসার চালাতে পরিশ্রম করতে হয়। এরকম আছে কিনা? বয়স্ক নিজে ভালো করে চলতে পারে না, কিন্তু তাকে রিকশা চালাতে হচ্ছে, তাকে টোটো চালাতে হচ্ছে। কেন? বাড়িতে ৩-৪ জন সন্তান আছে, তাও দেখতে পারে না ওই পিতাকে, ওই মাতাকে। একজন পিতা ৫-৬-৭ জন ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু ৬-৭ জন ছেলে মিলে একজন পিতা মাতার দায়িত্ব নিতে পারে না। এর থেকে লজ্জার বিষয় আর দুনিয়াতে কি হতে পারে? এজন্য মুসলিম ভাই, পিতা আপনাকে জান্নাতে গিয়েও ভুলছে না। পিতা বলছে হে আল্লাহ, আমরা এখনো পুরোপুরি সন্তুষ্ট নই, কেননা সন্তান জাহান্নামের মধ্যে আছে। আমরা চাই যে আমাদের সন্তানকে ক্ষমা করে যেন জান্নাত দান করা হয়। আল্লাহ পাক ওই পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য কি বললেন? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম শাই। আমি পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য ওই গুনাহগার সন্তানকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দিয়ে দিব। বলেন সুবহান। আর পিতা মাতার কোনো নেকি কেটে নেব না। পিতা মাতা হয়তো মনে করবে যে আমাদের নেকির খাতিরে সন্তানকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়েছে, হয়তো আমাদের কিছু নেকি কেটে নিয়েছে। না, আল্লাহ পাক বললেন পিতা মাতার যত নেকি ছিল তত নেকিই আছে, কিন্তু পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য, তাদেরকে রাজি করার জন্য আমি আল্লাহ, আমি নিজের রহমতে ওই সন্তানকে ক্ষমা করে জান্নাত দিয়েছি। বলেন সুবহান। এই আয়াত থেকে আমি যেটা বোঝাতে চাইছি, গুনাহগার সন্তান পিতা মাতার নেকি পেল কিনা? হ্যাঁ, পিতা মাতার নেকি পেল? তো যারা বলে যে কেউ কারো নেকি পাবে না,
নিজের নিজের নেকি পাবে, নিজের নিজের ফল খাবে, তো তাদের ধারণা কোরআনের সঙ্গে মিলল? এই জোরে বলেন না। কোরআনের সঙ্গে তাদের মত মিলল? কোরআনের সঙ্গে তাদের মত মিলল না, কোরআনের সঙ্গে তাদের ধারণা মিলল না। এই জন্য মুসলিম ভাই, সুন্নিরা যেটা বলে, সুন্নিরা যেটা ধারণা রাখে, এটা কোরআন থেকে প্রমাণিত। আমরা বলি যে একজন গুনাহগার মুসলমান কার হাসরের দিনে অপর মুসলমানের নেকি পেতে পারে। বলুন সুবহান। এবার আপনাদেরকে হাদিস শরীফের দিকে নিয়ে যাই। তার পূর্বে তাফসীর, কোরআনের পরে তাফসীর। কোরআন সূরা মুমিন আয়াত নম্বর 4 এর ব্যাখ্যায় মুআল্লিমুত তানজিল 6তম খণ্ড পেজ নম্বর 76 এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি কি? হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়াদখুলুল মুমিনুনা আল জান্নাহ, যে মুমিনেরা যখন জান্নাতে প্রবেশ করবে, তো জান্নাতে প্রবেশ করার পরে মুমিনরা তালাশ করবে কাদেরকে? একজন মুমিন যখন জান্নাতের মধ্যে প্রবেশ করে গেল, সে প্রবেশ করার পরে জান্নাতের মধ্যে খুঁজবে, আইনা ওয়ালাদি, আমার সন্তান কই? আইনা যাওজাতি, আইনা ওয়ালাদি, আইনা উম্মি। জান্নাতের মধ্যে গিয়ে খুঁজবে যে আমার স্ত্রী কই, আমার মা কই, আমার বাবা কই, আমার সন্তান কই। জান্নাতে গিয়ে খুঁজবে। এবার যখন সে পাবে না, যদি পিতা গুনাহগার হয় তো জান্নাত কিভাবে পাবে? যদি মা গুনাহগার হয় জান্নাত কিভাবে পাবে? যদি স্ত্রী গুনাহগার হয় জান্নাতে পাবে না? যদি সন্তান গুনাহগার হয় তো জান্নাতে পাবে না। সে বলবে যে কই এরা? তাকে জবাব দেওয়া হবে, ইন্নাহুম লাম ইয়ামালু আমালাক, তুমি যাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছো যে কই জান্নাতে, তারা তোমার মতো নেক কাজ করেনি। তোমার মতো নেক কাজ করেনি। তুমি নামাজ আদায় করেছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তোমার মতো নেক কাজ তারা করেনি। এই জন্য তাদেরকে আমি জাহান্নামের মধ্যে পাঠিয়েছি। তুমি নেককার ছিলে বলে তোমাকে জান্নাত দান করেছি। এবার ওই মুমিন বান্দা কি বলছে শুনুন। যারা বলছে যে কেউ কারো নেকি পাবে না, নিজের নিজের নেকি সবাই পাবে, হাদিস শরীফ, ওই মুমিন ব্যক্তি বলছে, ইয়া আল্লাহ ইন্নী কুনতু আমালু লি ওয়া লাহুম, হে আমার রব, আমি যখন দুনিয়াতে ছিলাম আমি নিজের জন্য তো নেক কাজ করতাম, আমি নিজে তো ভালো কাজ করতাম, আর তাদের জন্যও আমি নেক কাজ করতাম। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি নিজে নামাজ আদায় করতাম, কিন্তু পিতার জন্য আমি দান খায়রাত করেছিলাম, আমার মায়ের জন্য দান করেছিলাম, আমার মায়ের জন্য মুসলিমদের খাবার খাইয়েছিলাম, আমি মুসলমানদের উপকার করেছিলাম, আমি কোরআন তেলাওয়াত করেছিলাম আমার মায়ের জন্য, আমি হজ করেছিলাম, আমি আমার মায়ের জন্য নফল রোজা রেখেছিলাম। এক কথায় আমি দুনিয়াতে যখন নিজের জন্য নেক কাজ করেছিলাম, তো আমি আমার পিতার জন্য নেক কাজ করেছিলাম, মায়ের জন্য নেক কাজ করেছিলাম, সন্তানের জন্য নেক কাজ করেছিলাম, স্ত্রীর জন্য নেক কাজ করেছিলাম। ওই নেকিগুলো কোথায় গেল? ওই নেকি কোথায়? আমি তো বাবার জন্য দান করেছিলাম মসজিদে, আমি তো মায়ের জন্য মাদ্রাসায় দান করেছিলাম, ওই দান কোথায় গেল? এবার তাকে বলা হবে ফায়ুকালু, আল্লাহ পাক তাকে বলবেন, তাকে বলার পরে ফেরেশতাদের এবার নির্দেশ দিবেন যে উদখুলুহুমুল জান্নাহ, হে ফেরেশতারা যাও, যাদের জন্য আমার এই বান্দা দুনিয়াতে নেক কাজ করেছিল তাদের সকলকে নেকি দান করে জান্নাত দিয়ে দাও। বলো সুবহান। তাদের সকলকে জান্নাত দিয়ে দাও, উদখুলুহুমুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি মায়ের তরফ থেকে নেক কাজ করে, যদি কোনো ব্যক্তি পিতার তরফ থেকে নেক কাজ করে, যদি কোনো ব্যক্তি স্ত্রীর তরফ থেকে নেক কাজ করে, সন্তানের তরফ থেকে নেক কাজ করে, ওই নেকি কাল কিয়ামতের দিনে কাজে আসবে। শুধু কাজেই আসবে না, ওই নেকির বদৌলতে তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবে। বলেন সুবহান। এই জন্য আমাদের সুন্নিদের যে ধারণা যে একজন ব্যক্তি অপর ব্যক্তির নেকি পাবে, এটাই হলো কোরআন এবং হাদিসের আকীদা, কোরআন ও হাদিসের ধারণা।
এবার আরো এগিয়ে চলুন, আপনাদেরকে আরো কয়েকটি হাদিস শোনাই, যে হাদিসগুলোতে সুস্পষ্ট বলা হয়েছে যে মাইয়াতের জন্য তার পরিবারের করণীয় কি। আপনার পিতা মারা গেছে, আপনার মা মারা গেছে, তো আপনার করণীয় কি, আপনি কি করবেন। এ প্রসঙ্গে মানুষ তো বুখারী শরীফ পড়ে আর বুখারীর নাম নেয়, কিন্তু বুখারীর হাদিসকে মানে না, বুখারীর হাদিস বুঝে না। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় এসে বলে যে কেউ কারো নেকি পাবে না, কেউ কারো উপকার করতে পারবে না। কিন্তু বুখারী শরীফ আপনি খুলুন, এই বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 186 মধ্যে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে যে সন্তান যদি এই কাজ করে তো সন্তান নিজের মায়ের উপকার করতে পারবে, নিজের বাপের উপকার করতে পারবে ইন্তেকালের পরে। কি কাজ, ওই করণীয় কি সন্তানের, তো হাদিসটির রেফারেন্স আমি দিয়ে দিলাম বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 186 মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন আন আয়েশাতা قالت মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী নবীর দরবারে আসলেন, এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা, হে ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন, আর আমার মা ইন্তেকাল করার পূর্বে কোনো ওসিয়ত করেননি যে হে আমার ছেলে আমার ইন্তেকালের পরে দান করে দিবে, খেরাত করে দিবে, সাদকা করে দিবে, এরকম আমার মা ওসিয়ত করেননি, তিনি ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ আফালাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের তরফ থেকে সাদকা করি, দান করি, খেরাত করি, ওই সাদকার নেকি, ওই দানের নেকি, ওই খেরাতের নেকি আমার মা পাবে কিনা? এটাই প্রশ্ন না, যে পাবে কিনা? দান করছে ছেলে আর নেকি মা পাবে কিনা, বাবা পাবে কিনা? তো এই প্রশ্নের সমাধান বুখারী শরীফের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, হে আমার সাহাবী যাও, তুমি তোমার মায়ের তরফ থেকে সাদকা করে দাও, ওই সাদকার নেকি তোমার মা পেয়ে যাবে। বলেন সুবহান। বুঝা গেল যে সন্তান যদি মায়ের নামে, বাপের নামে, কাকার নামে, দাদুর নামে, দাদির নামে দান করে তো ওই দানের নেকি মাইয়াত পেয়ে যায়। বলেন সুবহান। তো এটা করণীয় ওয়ারিসদের। আপনি সন্তান, আপনার পিতামাতা চলে গেছেন, তো যতদূর আপনার সামর্থ্য, যতদূর আপনার শক্তি, আপনি তাদের জন্য সাদকা করেন, দান খেরাত করেন। আর একটি করণীয় সন্তানদের কি, তো নবী আলাইহিস সালাম এক এক করে একাধিক করণীয়কে নিজের উম্মতকে বলে দিয়েছেন যে পিতামাতা চলে যাওয়ার পরে সন্তানের করণীয় কি। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ, মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে, আর মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে তৃতীয় খণ্ড পেজ নম্বর 59 মধ্যে। আজ যারা বলে যে ইবাদত হলো দুই প্রকার, একটা হলো আর্থিক ইবাদত আর একটা হলো দৈহিক ইবাদত। কয় প্রকার ইবাদত? আর্থিক আর দৈহিক। একটু মনোযোগ দিয়ে একটু ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য যদি আজকে শুনে যান, ঈমানও তাজা হয়ে যাবে আর আমলও তাজা হয়ে যাবে। আর এই বিষয়টিও স্পষ্টভাবে বুঝতে পারবেন যে পিতামাতা যাওয়ার পরে সন্তানের করণীয় কি। কারণ আমাদের সকলের পিতামাতা একদিন না একদিন দুনিয়া ছেড়ে যাবে, অনেকের চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। তো আমাদের জেনে রাখতে হবে যে পিতামাতা যাওয়ার পরে আমাদের করণীয় কি। কিছু লোক বলে যে দান করলে তো নেকি পাবে, কিন্তু যেটা শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত, এই দৈহিক ইবাদতের মাধ্যমে মাইয়াদের উপকার করা যাবে না, এটা অনেকেই বলে, কিন্তু এটা ভুল ধারণা। আপনি নামাজ পড়ে মাইয়াদের উপকার করতে পারে, আপনি রোজা রেখে মাইয়াদের উপকার করতে পারে। নামাজ ফরজ হোক বা নফল, যদি আপনি ফরজ নামাজ পড়েন
আর নামাজের পরে এই দোয়া করেন, হে আল্লাহ, আমি যে জোহরের 4 রাকাত নামাজ আদায় করলাম, এই জোহরের 4 রাকাত নামাজের নেকি আমার মায়ের নামে হাদিয়া করছি, আমার মাকে এর সওয়াব প্রদান করুন। তো এই সওয়াব আল্লাহ পাক আপনার মাকে প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। যদি আপনি রোজা রাখেন আর রোজা রাখার পরে দোয়া করেন যে এই রোজা রাখার নেকি আমার মাকে দিয়ে দাও, তো পবিত্র হাদিস সাক্ষী দিচ্ছে যে ওই রোজার নেকি পিতামাতাকে দিয়ে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই অনেকেই আছে যারা বলে যে আমরা হাদিসের অনুসারী, আমরা হাদিসকে মানি, তারা এই বিষয়গুলিকে মানে না। কিন্তু আমি বলবো ভাই, কোন ব্যক্তির দিকে লক্ষ্য করার দরকার নাই, কোন আলিমের কথা আপনাকে শুনতে হবে না। যদি বিশ্বাস না হয় আপনি হাদিস খুলুন আর হাদিস পড়ে দেখুন, পবিত্র হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই রেফারেন্স আপনার দিয়ে দিলাম। এই রেফারেন্স দেওয়ার পরে হাদিসটা আপনাদের শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইন্না মিনাল বিররি বাদাল বিররি আন তুসাল্লিয়া আলাইহিমা মা সালাতিকা। নবী আলাইহিস সালাম বললেন যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার মাধ্যম হলো যে তোমরা নিজের নামাজের সঙ্গে নিজের পিতামাতার জন্য নামাজ পড়বে, বলো সুবহানাল্লাহ। নিজের জন্য তো নামাজ পড়বে, তার সাথে সাথে নিজের পিতামাতার জন্যও নামাজ পড়বে। মানে কি, যে আপনি যেমন নিজের জন্য নামাজ আদায় করছেন, তদ্রূপ ভাবে নফল নামাজ আদায় করবেন। আর নামাজ আদায় করার পরে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে এই 2 রাকাত নামাজ আদায় করলাম, এই 4 রাকাত নামাজ আদায় করলাম, এই 10 রাকাত নামাজ আদায় করলাম, এই নামাজের নেকি আমার পিতামাতার নিকটে পাঠিয়ে দাও। নবী আলাইহিস সালাম বলছেন, যদি এই দোয়া করা হয়, এইভাবে নামাজ আদায় করা হয়, তো ওই নামাজের নেকি মাইয়াতকে দিয়ে দেওয়া হবে, বলো সুবহানাল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আনতাসুমা আলাইহিমা মা সিয়ামিকা, এবং তোমরা নিজের রোজার সঙ্গে তাদের জন্য রোজা রাখবে, বলো সুবহানাল্লাহ। তোমরা যেমন রোজা রাখো তদ্রূপ ভাবে নিজের পিতামাতার জন্য রোজা রাখো। কেননা তুমি যদি পিতামাতার জন্য রোজা রাখো, তো ওই রোজার নেকি তোমার পিতামাতাকে দিয়ে দেওয়া হবে। অনুরূপভাবে নবী আলাইহিস সালাম বললেন যে নিজের জন্য যেমন ভাবে সাদকা করো, তদ্রূপ পিতামাতার জন্য সাদকা করো। কেননা যেমন তুমি নেকি পাও, তোমার পিতামাতার নামে যদি সাদকা করো, ওই সাদকা তোমার পিতামাতা পেয়ে যাবে, বলো সুবহানাল্লাহ। তো আমাদের করণীয় কি, আমরা পিতামাতার জন্য নফল নামাজও আদায় করব, ফরজ নামাজের পরে দোয়া করব যে ফরজ নামাজের নেকি যেন আল্লাহ পাক পিতামাতাকে দান করেন। এই হাদিস থেকে সুস্পষ্ট হয়ে গেল যে পিতামাতার কাছে নেকি পাঠানো যাবে, রাস্তা খোলা আছে। যারা বলে যে ইন্তেকালের পরে সম্পূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায়, তারা কোরআনেরও বিরুদ্ধে কথা বলছে, তারা নবী পাকের হাদিসকে অস্বীকার করছে। কেননা হাদিস সাক্ষী দিচ্ছে যে ইন্তেকালের পরে মৃত ব্যক্তির কাছে নেকি পাঠানো যাবে। এ প্রসঙ্গে আর একটি হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 261 মধ্যে আর একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন। এই হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী আলাইহিস সালাম বলেছেন কি, নবী পাক বলেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু। নবী পাক বললেন, যে ব্যক্তি ইন্তেকাল করলো আর তার দায়িত্বে কিছু রোজা আছে, তো তার অভিভাবকেরা তার ইন্তেকালের পরে যেন তার ওই রোজাগুলি রাখে। অনেকে আছে জীবিত থাকাকালীন রোজা ছেড়ে দেয়, তো নবী আলাইহিস সালাম বললেন তার ইন্তেকালের পরে তার ওয়ারিসেরা যেন রোজা রাখে। কেন? এই জন্য যে তার ওয়ারিসেরা যদি তার তরফ থেকে রোজা রাখে, নফল রোজা, তো ওই নফল রোজার নেকি আল্লাহ পাক মাইয়াতকে প্রদান করবেন, বলো সুবহানাল্লাহ। তো এই বুখারী শরীফ থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে মাইয়াতের নামে যদি কেউ রোজা রাখে, তো ওই রোজার নেকি মাইয়াতের কাছে পৌঁছে যায়, বলো সুবহানাল্লাহ।
একবার দুরূদ শরীফ পাঠ করুন, তারপরে ইনশাআল্লাহ এগিয়ে নিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর মধ্যে আর একটি হাদিস আমাদের দিয়েছেন। কি হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছে, ওয়ালাম ইউহাজ্জি, আর আমার পিতা হজ করেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার পিতার তরফ থেকে হজ করতে যাই, আমি আমার পিতার জন্য হজ করি, ওই হজের নেকি আমার পিতা পাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলতে পারতেন যে তোমার পিতা ইন্তেকাল করেছে, তোমার পিতা দুনিয়াতে যা কিছু করেছিল সেটারই ফল কবরের মধ্যে পাবে, সেটারই ফল হাসরে পাবে, মিজানে পাবে, পুলসেরাতে পাবে। তুমি তার তরফ থেকে হজ করলে নাকি পাবে না? না না, এই কথা আমার আপনার নবী বললেন না। কেননা তার আমলের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। আমার নবী বললেন, হুজ্জি আন আবিকি, যাও তুমি তোমার বাপের তরফ থেকে হজ করে নাও, ওই হজের নাকি তোমার পিতা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হজ করছে মেয়ে, নেকি পাচ্ছে পিতা। এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে ছেলে মেয়ে যদি পিতার জন্য হজ করে নেয়, ওই হজের নেকি পিতা নিঃসন্দেহে পেয়ে যাবে। এটা একটি মাধ্যম। যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনি হজ করতে পারেন, তো পিতা মাতার তরফ থেকে নফল হজ করবেন, ওই হজের নেকি পিতা মাতা অবশ্যই পেয়ে যাবে, যদি আল্লাহ পাক ওই হজ কবুল করেন। আর একটি মাধ্যম, আমরা কি করি? কোরআন তেলাওয়াত করি, মাইয়াতের জন্য করি। আমরা কোরআন তেলাওয়াত করি, মা বোনেরা কোরআন তেলাওয়াত করে নিজের বাপের নামে, নিজের দাদার নামে, দাদির নামে, আহলে খানদানের নামে কোরআন তেলাওয়াত করে। কিন্তু কিছু লোক বলে যে কোরআন তেলাওয়াত করাও যাবে না। আচ্ছা, যখন ইন্তেকাল করে তো মাইয়াতের সামনে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? আজকাল অনেক নামধারী ভণ্ড শেখ বলতে আরম্ভ করেছে যে মৃত ব্যক্তির কাছে বসে কোরআন তেলাওয়াত করা যাবে না, এটা হলো বিদআত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই হাদিসটা আপনাদের সামনে রাখছি। শারহুস সুদূর পেজ নম্বর 304 এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আন মাকিল ইবনে ইয়াসার قال قال رسول الله صلى الله عليه وسلم اقرؤوا سورة ياسين আলা মাউতাকুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের নির্দেশ দেন সেটা সুন্নাত হয় না বেদাত হয়? এটা জোরে বলেন, সেটা কি হয়? নবী পাক যে কাজের নির্দেশ দিয়েছেন সেটা নবী পাকের সুন্নাত হবে, সেটা হাদিস দ্বারা প্রমাণিত বৈধ স্বভাবের কাজ, নেকির কাজ। তো নবী পাক যে কাজ করার নির্দেশ দিয়েছেন এরা বলছে ওটা নাকি বিদআত। নবী পাক বলছেন যে তোমরা মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করো, আর এরা বলছে যে কোরআন তেলাওয়াত করাই নাকি বিদআত, কোরআন তেলাওয়াত করেই যাবেন। তো কত বড় ভুল কথা, মানুষকে হাদিসের নামে কত বড় ধোঁকা দেওয়া হচ্ছে। এই জন্য সুন্নিদেরকে সব সময় সচেতন থাকতে হবে যে আমরা যে আমলগুলো করি তার পিছনে অবশ্যই কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের দলিল আছে। আজ যারা বলছে যে মাইয়েতের সামনে কোরআন তেলাওয়াত করা বিদআত, তারা হাদিস চোর, হাদিস অস্বীকার করে নবী পাকের হাদিস মানতে চায় না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের তিনটি ব্যাখ্যা করলেন। যে নবী পাক যে বলেছেন মৃত ব্যক্তির নিকটে কোরআন তেলাওয়াত করো, এর মানে কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া প্রদান করলেন
যে এই হাদিস থেকে তিনটি অর্থ হতে পারে, আর এই তিনটি অর্থ সঠিক, জায়েজ ও বৈধ। প্রথম অর্থ হলো যে এখনো ওই ব্যক্তির রূহ দেহ থেকে বের হয়নি, ইন্তেকাল ভাব, দুনিয়া ছেড়ে যাবে ভাব, শুয়ে আছে। এই মতো অবস্থায় তার কাছে বসে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় অর্থ, যখন শরীর থেকে রূহ বেরিয়ে গেল, ইন্তেকাল করলো, এমনিতেই পড়ে আছে দেহ, এই মতো অবস্থায় ওই মাইয়াতের কাছে বসে কোরআন তেলাওয়াত করা জায়েজ, বৈধ, সওয়াবের কাজ। তৃতীয় অর্থ হলো, যখন মাইয়াতকে দাফন করে দেওয়া হলো, তো দাফন করার পরে তার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ, বৈধ কাজ, বলেন সুবহানাল্লাহ। বড় বড় মুহাদ্দিস, বড় বড় গবেষক, কোরআন ও হাদিসের বিশারদ যারা ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের গবেষক ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তারা স্পষ্ট ভাষা বলেছেন যে মৃত ব্যক্তির কাছে বসে কোরআন তেলাওয়াত করা জায়েজ। এজন্য সুন্নি ভাইরা বলবো যে আজ অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে, অনেকেই চাইছে যে কেউ যেন কারোর জন্য নেক কাজ না করে, মাইয়াতের উপকার না করতে পারে। এই জন্য আপনাদেরকে আমাদেরকে অনেক সময় ভালো কাজ করতে বাধা দিচ্ছে। এজন্য সর্বদা সচেতন থাকতে হবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, তারপরে আর একটি বিষয় আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ রাখছি। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবরের কাছে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না? আপনারা করেন? কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করি, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা বা যার যেটা মুখস্থ আছে, আমরা কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি। কিন্তু আজ কিছু লোক এটাকে বেদাত বলতে আরম্ভ করেছে যে কবরের পাশে কোরআন তেলাওয়াত করা যাবে না, এটা বিদআত, এটা নাজায়েজ, এটা গুনাহের কাজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে, কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করা প্রসঙ্গে কি ইরশাদ করেছেন? এটা জায়েজ না নাজায়েজ, এটা সুন্নাত নাকি বিদআত, আপনাদের সামনে দলিল রাখতে যাচ্ছি। হাদিসে বর্ণিত হয়েছে শারহুস সুদুর পেজ নম্বর 303 এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইউকরা ইনদা রাসিহি বিফাতিহাতিল কিতাব ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতি সূরাতিল বাকারা ফি কবরিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত ব্যক্তির কবরে গিয়ে তোমরা কবরের মাথার দিকে, মাইয়াতের যেদিকে মাথা আছে সেই দিকে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আর পায়ের দিকে গিয়ে সূরা আল বাকারার শেষাংশের যে আয়াতগুলো, সেই আয়াতগুলো তেলাওয়াত করবে, বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। আজ যারা বলে যে কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা না জায়েজ, কোরআন তেলাওয়াত করা বিদআত, এরা নবী পাকের হাদিস অস্বীকার করে। এরা কোনদিনও আহলে হাদিস হতে পারে না, এরা তারিকে হাদিস, এরা হবে আহলে হাদিস কোনদিন হতে পারে না, হাদিস চোর হতে পারে। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিচ্ছেন, আর এরা বলছে যে এই কাজ করা যাবে না, এই কাজ করা বেদাত। হে মুসলিম ভাই, শুধু এটাই না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একাধিক হাদিসের মধ্যে কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। কোথায় হাদিস বর্ণিত হয়েছে? এই শারহুস সুদুর পেজ নম্বর 303 এর মধ্যে হযরত আলী থেকে আর একটা হাদিস বর্ণিত হয়েছে। আন আলীগিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ওয়াসাল্লাম মামাররা আলাল মাকাবিরি ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, নবী পাক বলেন যে ব্যক্তি কোন কবর দিয়ে অতিক্রম করলো, কবরস্থান দিয়ে অতিক্রম করলো, আর অতিক্রম করার সময় কবরের পাশে দাঁড়িয়ে, কবরের আপনার পাশে দাঁড়িয়ে সূরা ইখলাস তেলাওয়াত করলো, কুল হুয়াল্লাহু আহাদ কয়বার? তো নবী পাক বললেন 11 বার। যে ব্যক্তি এই সূরা ইখলাস কবরের পাশে দাঁড়িয়ে 11 বার তেলাওয়াত করলো, তেলাওয়াত করে সুম্মা ওয়াহাবা আজরাহু লিল আমওয়াত, তারপরে সে কি করলো, ওই 11 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করার পরে ওই যে সূরার নেকি মাইয়াতের নামে বক্সে দিল, আমার নবী বললেন উতিয়া মিনাল আজরি বিআদাদিল আমওয়াত। ওই কবরস্থানে যত মৃত ব্যক্তি আছে, যত মাইয়াত আছে, তাদেরকে সবাইকে তো নেকি দেওয়া হবে, বরং কবরবাসীদের সংখ্যানুসারে ওই তেলাওয়াতকারীকেও নেকি দেওয়া হবে। বলেন সুবহান। একজন ব্যক্তি কবরস্থান দিয়ে যাচ্ছিল, শুধুমাত্র সূরা ইখলাস 11 বার তেলাওয়াত করেছে, আমার নবী বললেন যে সবাইকে নেকি দেওয়া হবে, আর কবরস্থানে যত মাইয়াত থাকবে তাদের সংখ্যা অনুযায়ী ওই তেলাওয়াতকারীকেও নেকি দেওয়া হবে। বলেন সুবহান। তো নবী পাক কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন নাকি নিষেধ করেছেন? জোরে বলেন। আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? একবার বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করছেন যে কবরস্থানে গিয়ে সূরা ইখলাস 11 বার পাঠ করলে কি নেকি পাওয়া যাবে। নবী পাক তো নির্দেশ দিচ্ছেন, নবী পাক তো আমলের পদ্ধতি বলছেন, কিন্তু এরা নিষেধ বলছে যে কবরের স্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করাই যাবে, এটা নাকি বিদআত। তো যেগুলো সুন্নাত ছিল নবী পাকের, ওই সুন্নাত গুলোকে এরা বিদআত বানিয়ে ফেলেছে। এটা বিদআত, ওটা বিদআত, সবটাই বিদআত। এজন্য মুসলিম ভাই সর্বদা সচেতন থাকতে হবে, সাবধানে থাকতে হবে যে আপনাকে নেক কাজ করতে কেউ বাধা দিচ্ছে না। তো কোরআন তেলাওয়াত করা বিদআত আবার কি হবে? এটা তো বিবেকে আসে না যে কোরআন তেলাওয়াত করা কত বড় মূর্খতা, যে কোরআন তেলাওয়াত করাও নাকি বিদআত। কোরআন তেলাওয়াত করা কবরস্থানে গিয়ে কিভাবে বিদআত? নবী পাক যেটা নির্দেশ দিচ্ছেন, নবী পাক যার ফজিলত বর্ণনা করছেন, সেটা বিদআত হতে পারে না, সেটা সুন্নাত হবে। আর একটি হাদিস আপনাদের সামনে রাখছি, এই শারহুস সুদুর পেজ নম্বর 303 এর মধ্যে আর একটি হাদিস আপনার আমার নবী আমাদেরকে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মান দাখালাল মাকাবিরা, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করলো, ফাকরা ফাতিহাতাল কিতাব, সূরা ফাতিহা তেলাওয়াত করলো, কবরস্থানে প্রবেশ করে সূরা ফাতিহা, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস, তারপরে আল হাকুমুত তাকাসুর, এই যে সূরা, এই সূরা তেলাওয়াত করলো, তারপরে সুম্মা কালা, তারপরে বলল আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী জাআলতু মা কারাতু, ইয়া রাসূলুল্লাহ, আমি যা কিছু তেলাওয়াত করলাম, মিন কালামিকা, তোমার কালাম তথা কোরআন থেকে, লি আহলিল মাকাবিরি মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই কবরস্থানে যত মুমিন আছে, যত মুমিনা আছে, সকলের নামে, জালতু সাওয়াবা মা কারাতু, যত মাইয়াত আছে, মৃত যত পুরুষ আছে, মৃত যত মহিলা আছে, সকলের নামে আমি বক্সে দিলাম। তো এর সওয়াব কি হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানু শুফাআলাহু ইলাল্লাহি তাআলা, ওই সমস্ত মৃত ব্যক্তিদেরকে নেকি তো দেওয়া হবে, তার সাথে সাথে কাল হাসরের দিনে, কাল কিয়ামতের দিনে যখন সবাই আল্লাহর দরবারে উপস্থিত হবে, ওই সমস্ত কবরবাসীরা যাদের জন্য এই ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে সূরা ফাতিহা তেলাওয়াত করেছিল, সূরা ইখলাস তেলাওয়াত করেছিল, আল হাকুমুত তাকাসুর তেলাওয়াত
তেলাওয়াত করেছিল, এই সূরাগুলো তেলাওয়াত করার কারণে তারা যে নেকি পেয়েছিল তারা সবাই কাল হাসরের দিনে আল্লাহর দরবারে সুপারিশ করবে, হে আল্লাহ এই লোকটি কবরস্থানে প্রবেশ করে আমাদের জন্য হাদিয়া করেছিল নেকি, আজ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দান করো। বলেন সুবহানাল্লাহ। তারা এই সুপারিশ করছে। মাইয়াত, যে সমস্ত মাইয়াত ওই কবরস্থানে ছিল, যত মুর্দা ব্যক্তি ছিল, সবাই এবার সুপারিশ করছে ওই লোকটির জন্য যে সূরা ফাতিহা পড়েছিল।